হ্যালো ফ্রেন্ডস, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন্দ্রস্থ কোণ কী এবং কাকে বলে সেটি নিয়ে। আজকে আমরা বৃত্তস্থ কোণ বা বৃত্তের একটি আলাদা একটি কোণ নিয়ে আলোচনা করব। এই কোণটিকে ইংলিশে বলে অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কামফারেন্স। তো বৃত্তস্থ কোণ ঠিক কী এটি বোঝার জন্য আমাদেরকে আগে পরিধির উপর যে কোনো তিনটি বিন্দু নিতে হবে। তো এই পরিধির উপর যে কোনো তিনটি যদি বিন্দু আমরা নেই, ধরে নাও একটি বিন্দু হচ্ছে এ, আরেকটি বিন্দু হচ্ছে বি এবং এখানে আমরা আরেকটি বিন্দু নিলাম সি। তারপর যে কোনো দুটি বিন্দুকে আগে আমাদের জয়েন করতে হবে, অর্থাৎ একটি রেখাংশ দিয়ে সংযুক্ত করতে হবে। তারপর বাকি দুটি বিন্দুকেও আমরা আরেকটি রেখাংশ দিয়ে সংযুক্ত করব। এই দুটি রেখাংশের মধ্যে যে কোণটি তৈরি হলো সেটিকে আমরা বলবো বৃত্তস্থ কোণ বা অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কামফারেন্স। তো অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কামফারেন্স হচ্ছে যে কোনো তিনটি বিন্দু দিয়ে তৈরি দুটি রেখাংশর ছেদের ফলে যে কোণটি তৈরি হয় সেটি অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কামফারেন্স। তার মানে আমরা এখানে বলতে পারি যে তিনটি বিন্দু এবং তাদের মধ্যে দুইটি রেখাংশ এই কন্ডিশন বা এই শর্তর ফলে যে কোণ তৈরি হয় সেটি হচ্ছে বৃত্তস্থ কোণ। এখানে তাহলে বৃত্তস্থ কোণ কোনটি বা অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কামফারেন্স কোনটি? BCA বা ACB, অর্থাৎ অ্যাঙ্গেল ACB। এখন তুমি চিন্তা করো, শুধু কি এটাই? এই জায়গা থেকে কি আর কোনো বৃত্তস্থ কোণ আঁকা যায় না? আঁকা যায়। যে কোনো একটি চাপের ওপর আমি যতগুলো বৃত্তস্থ কোণ আঁকবো সবগুলো সমান হবে। অর্থাৎ আমি এই যে বৃত্তের পরিধিটা আছে সেখানে যদি আমি এ এবং বি বাদে সি বিন্দু না নিয়ে অন্য একটি বিন্দু নেই, ডি বিন্দু নেই, তাহলে আমাদের যে কোণটা তৈরি হবে সেই কোণটার ভ্যালু যে হবে এটার মান এবং এসিবি কোণের মান, অর্থাৎ এডিবি এবং এসিবি কোণের মান ঠিক সমান হবে। অর্থাৎ অ্যাঙ্গেল এসিবি সমান সমান অ্যাঙ্গেল এডিবি। আমি যদি এই কেন্দ্রের অপর দিকে না নিয়ে কেন্দ্রের একই দিকে নিতাম তাহলে কি ঘটতো? আমি যদি এই কোণাতে একটা বিন্দু নিতাম, ধরো এফ বিন্দুটা নিলাম, তারপরে যদি আমি এখানে সংযুক্ত করে এই কোণটি তৈরি করলাম, কোণ AFB। মজার বিষয়টা হচ্ছে যে এই কোণ এবং এই কোণ, এই তিনটি কোণই একে অপরের সমান। অর্থাৎ অ্যাঙ্গেল ACB ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ADB ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল AFB। অর্থাৎ একটি বৃত্তের উপর যে কোনো তিনটি বিন্দু নিয়ে আমি যদি দুটি রেখাংশ আঁকি, এখানে 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 অথবা এরকম, এটা ব্যাপার না যে আমি কোথায় ঠিক বিন্দুগুলো নিচ্ছি, আমি যে কোনো জায়গায় তিনটি বিন্দু নিলে তাদের মধ্যে দুটি রেখাংশ এঁকে আমরা যে কোণটি তৈরি করতে পারবো সেই কোণটিকে বলবো বৃত্তস্থ কোণ। এবং এরকম সবগুলো কোণ একই চাপের ওপর আঁকা হলে সমান হবে।